দেখো বাবার ঘরের চৌকির নিচে এখানে আছে মুসুর ডাল, এখানটা আছে রসুন বাটা দিয়ে একটা তরকারি। তো যেই আর কি মটরের সুইচটা দিতে গেছি অমনি আমার এই যে ডান হাতের এই সামনে ব্যথা, এইদিকে ব্যথা। কারা কারা মোমো খেতে চাও তো চলে এসো। হ্যালো এভরিওয়ান, তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে দুপুর 2টো। তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করিনি, সকালবেলা মা গোলা রুটি করেছিল আর আমি এদিকে চা করেছিলাম, তো সেগুলো আর কি খাওয়া হয়েছে। তো আমার বর তো কাজে চলে গেছে সকালবেলায়, তো তারপর আর ভাত খাওয়া হয়নি। এখন হচ্ছে আমরা ভাত খাবো, এটা হচ্ছে সকালের খাওয়া। এখন 2টো বাজে, মা ওদিকে খাচ্ছে, আমি এখন খেতে বসবো। তো আর ভিডিওর শুরুতে আমি হাসছিলাম, তো কিসের জন্য হাসছিলাম তোমাদের দেখাচ্ছি। এই দেখো হাসছিলাম কি জন্য। এই যে একজন, এই যে একজন, এই যে একজন। ক্যামেরা দেখলে ভয় পায়, মনে করে কি যেন হয়েছে। তো এখানটা আছে শসা আর এখানটা আছে পেঁয়াজ। আর এদিকে আমাদের এই যে মোমোবেলা কমপ্লিট, সবে মাত্র আর কি কমপ্লিট হলো। তো মা ওদিকে কমপ্লিট করে ওদিকে ভাত বেড়ে নিল। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো বাবার ঘরের চৌকির নিচে আমাদের নিউ মেম্বার, এই যে ঘুমাচ্ছে। তো আমাদের যে বড় বিড়ালটা আছে, তো সেই বিড়ালের বাচ্চা, তো হয়তো 3টা বাচ্চা দিয়েছিল, তো 2টো মরে গেছে আর একটা আছে। তো এই বাচ্চাটাকে আর কি পরশুদিন যেদিন আমি বাড়ি যাই, সোমবার, সেদিন আর কি নিয়ে এসেছিল মুখে কামড়ে ধরে। তো যাই হোক, এখন আমরা ভাত খাবো। তো মা ওদিকে তো খাচ্ছে, আমি এখন ভাত খাবো। তো চলো আমাদের আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে এদিকে আছে ভাত, এখানে আছে মুসুর ডাল, এখানটা আছে রসুন বাটা দিয়ে একটা তরকারি। আর এই যে এদিকে মা খাচ্ছে, আর এই যে বিড়ালও খাচ্ছে এদিকে, আরেকজন দেখছে। তো আরও অনেক কিছু রান্না হয়েছে, ডিমের ঝোল আছে। যেহেতু আমরা সকালের খাবার খাবো এখন আর কি দুপুরবেলা, তো যখন আর কি দুপুরের খাবার খাবো বিকাল 4টার দিকে, তখন তোমাদের দেখাবো। আসলে আমাদের আজকে খাবার খেতে লেট হয়ে গেছে, মানে অনেকটা দেরি হয়ে গেল, কারণ সকালবেলা তো গোলা রুটি খেয়েছি, তো সে কারণে কারোরই আর কি খিদে পায়নি। তো সেজন্য পরে করতে করতে এত দেরি হয়ে গেল। তো চলো আমি আগে খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন বাজে 2:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের হচ্ছে কি রান্না করেছে আমি তো ঠিক জানি না, কারণ আমি তখন পড়াচ্ছিলাম। তো আমরা তো খেলাম ডাল আর হচ্ছে একটা সবজি দিয়ে। তো সব কিছু মিশিয়ে আর কি মা একটা সবজি করেছে, পুঁই শাকের ডাঁটা, তারপর আলু, কাঁঠালের বীজ, বেগুন, কচু, সব কিছু মিলিয়ে একটা তরকারি করেছিল রসুন বাটা দিয়ে। আর হচ্ছে মুসুর ডাল, এগুলো দিয়ে আমরা খেলাম। আর ডিমের ঝোল করেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো বৃষ্টিতে একদম পুরো উঠোন কাদা হয়ে আছে। সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছে আর এখন ভীষণ রোদ, এই হচ্ছে ওয়েদারের অবস্থা। তো এই দেখো এখানটায় আছে এই যে ডিমের ঝোল, আর এখানে ভাত। তো এখানটায় আছে, আমার আর কি ভাত বেশি হয়েছিল, তো এই যে এখানটায় রেখে দিয়েছি। এখানটা একটু ডাল আছে। এই যে এই দেখো আরেকজন কই উঠেছে। এই কি খবর তোর, যা। তো এইসবই আমাদের আজকে রান্না হয়েছে। আর হচ্ছে মা এদিকে শশা কাটছে, এখন মা শশা কাটছে এখানটায়, এই যে শশা। আর আমি এখন কিছু জামা কাপড় ভেজাবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দুপুরবেলা যেহেতু, সেজন্য দাদুর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো দাদু থালা বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। তো এগুলো ধুয়ে নিয়ে তারপর আর কি জামা কাপড়গুলো ভেজাবো। তো যে সকালবেলা এত পরিমাণ বৃষ্টি থাকে যে জামা কাপড় ভেজানোর সাহসই পাই না, তো সে কারণে আর কি দুপুরবেলা ভিজিয়ে রাখলাম। তো ওগুলো ভিজতে থাক। আর এদিকে আমি ঘরে চলে এলাম। ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো কী অবস্থা, একদম অগোছালো হয়ে আছে সব কিছু। আর যে শাড়িগুলো আমি মানে পরে গেছি, তো সেই শাড়িটা ভাঁজ করে নিলাম, সব কিছু আর কি ভাঁজ করবো। আর এই শাড়িটা আমাকে মা দিয়েছে, তো কীরকম হয়েছে শাড়িটা জানিও, আমার তো ভীষণ পছন্দ
পছন্দ হয়েছে সুতোর কাজ করার মধ্যে, সুতির শাড়ি হয়তো, আমি বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, এগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর এই শাড়িটা আমি পরে গেছিলাম, তোমরা দেখেছিলে, তো এই শাড়িটাও ভাঁজ করে নিলাম। আর মানে আমি বাড়িতে না থাকলে মানে সব কিছু ঘর ওলট পালট হয়ে থাকে। আর আলমারিতে দেখো একদম জায়গা নেই, মানে কি বলবো আমাদের মানে কি যে অবস্থা। আর এদিকে হচ্ছে আমার ধোয়া জামা কাপড়গুলো আমি এই ব্যাগটার মধ্যে রাখি, তো এগুলো আর কি গুছিয়ে নিলাম, সব কিছু মোটামুটি আর কি গুছিয়ে নিলাম। তো এবার আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু বিকেল হয়েই গেছে, 3টে বাজে, তো সেজন্য ঘরটা ঝাড়ু দিয়ে আর কি জামা কাপড়গুলো ধুয়ে তারপর স্নান করব। তো মা ওদিকে বারান্দায় পেঁয়াজ কাটছিল, আর মানে সারা বারান্দা একদম ভেজা, সম্পূর্ণ বারান্দা। তো সকালবেলা যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে কি বলবো, আর ঝাড়ু দিতে ইচ্ছে করছে না। আর এদিকে আমি ঘেমে একাকার হয়ে গেছি। তো দেখো এদিকে কিন্তু কারেন্টও নেই যে স্নান করব। আর এদিকে দেখো বিড়ালের বাচ্চা শুয়ে আছে। তো এখন আর কি অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো এখন বাজে হচ্ছে 6:10, আর তোমাদের সঙ্গে তারপর আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ তখন তোমরা দেখলেই যে ঘর ঝাড়ু দিলাম। আমি ঘর ঝাড়ু দিয়ে আর কি ভাবলাম যে জামা কাপড়গুলো ভেজানো আছে সেগুলো আর কি ধুয়ে দেই। তো আসলে আমার নাইটি ভেজানো ছিল, আর কালকে যে ব্লাউজটা আর কি পরে গেছিলাম, তো সেই ব্লাউজটা ভিজিয়েছিলাম। তো ভাবলাম যে ধুয়ে দেই, ধুয়ে স্নান করব। তো তারপর মানে মোটরের আর কি, যেহেতু আমাদের এখানটায় কল নেই, তো মোটরেই আর কি ধুতে হবে। তো যেই আর কি মোটরের সুইচটা দিতে গেছি অমনি আর কি কারেন্ট চলে গেছে। তো সে কারণে আর কি জামা কাপড়গুলো ধুতে পারিনি। তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওয়েট করেছিলাম। তো তারপর মা আমাকে বলছিল যে তুমি জল টেনে এনে স্নান করো। তো তারপর আমি ভাবলাম যে কী করব, তো জল টেনে এনে স্নান করি। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, কারণ আমি ভিডিও করিনি, সে কারণে আর কি বলতে পারিনি। তো আমি যেহেতু মানে পরশুদিন বাবার বাড়িতে গেছিলাম, সোমবারে আর কি, তো মঙ্গলবারে মানে কালকে গেল কাল আর কি, তো কালকে তো 5টার দিকে এসেছি। তো কালকে মানে বাবার বাড়িতে থাকতেই আর কি সকাল 9টা 9:30 এরকমই হবে। তো তখন আর কি আমি পা স্লিপ করে পড়ে গেছি। তো পড়ে গিয়ে আমার এই যে ডান হাতের এই সামনে ব্যথা, এই দিকে ব্যথা, মানে এই যে এই সাইডটা এখানটায় ব্যথা, তো তারপরে ঘাড়ের এখানটায় ব্যথা, মানে কোমরের মানে ডান সাইডে কোমরে ব্যথা। তো আমি এরকম করে ঘাড় ঘোরাতে পারি না, যখন তখন আর কি হুট করে আর কি ঘোরাতে পারি না। তো তাও আর কি কষ্ট করে জল তুলে এনে আর কি স্নান করলাম, কিন্তু জামা কাপড় আর কি ধুতে পারিনি, যে ওই কষ্ট করে আর কি জামা কাপড় ধুবো। আমি ভাবলাম যে রাত্রি 10টায় যদি কারেন্ট আসে, তো রাত্রি 10টাতেই আমি জামা কাপড় ধুয়ে দেবো, তো এরকম ভাবছিলাম। তো তারপর 4টের দিকে আর কি স্নান করেছি। স্নান করে এসে একটা বিস্কিট আর একটু জল খেয়ে অমনি শুয়ে পড়েছি। আসলে মোবাইলে ব্যালেন্সও নেই, তো সে কারণে আর কি ফোনটাও আর কি দেখতে পাইনি, মানে নেট অন করিনি। আর হচ্ছে আমি হচ্ছে শুয়ে পড়েছি, আর শুয়েই ঘুমিয়ে পড়েছি। তো মানে সবে মাত্র আর কি উঠলাম, মা ডাকছিল চা খাওয়ার জন্য। তো চা নিয়ে আর কি ঘরে চলে এলাম, তখনই আর কি কারেন্ট চলে এলো। তো মানে সবে মাত্রই আর কি কারেন্ট আসলো, এই 5-10 মিনিটের মতো হলো। তো তারপর আমি তাড়াতাড়ি করে চা খেয়ে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিলাম। তো এগুলো আর কি সারারাত্রিতে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো জামা কাপড়গুলো টেনে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে এই যে চুলও এখনও শুকায়নি, এই যে চুলও ভেজা। তো এখন একটু শুয়ে থাকি। আর আমার বর এখনও কাজের থেকে আসেনি, আর আমার দুপুরে ভাত খাওয়াও হয়নি, মানে ভাত খাবো না এখন। তো মানে খেতেই ইচ্ছে করছে না। তো আমার বর আসুক একবারে পরে রাত্রেবেলা খাবো, এখন আর খাবো না। আর মানে ফোনও নেই যে ওকে ফোন করবো যে কত দূরে আছে বা কিছু এরকম। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। দেখো এদিকে বারান্দা দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তো কিছু করার নেই আর। তো তারপর সন্ধ্যাবেলা আমার বর এসে আর কি স্নান করে নিয়েছে, আর এখনও আর কি দোকানে যাচ্ছে, আমাদের চৌপতিতে কিছু কাজ আছে। তো সন্ধ্যেবেলা এখন বাজে 7:45 মতো, আর হচ্ছে আমার বর কাজের থেকে চলে এসছে, ও স্নান করে একটু গেল দোকানে, দরকার আছে। আর বাবা মোমো নিয়ে এসছে, তো আমি এখন মোমোটা খাবো। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। তো এই দেখো এখানটা আছে মোমো। আমি যেহেতু দুপুরবেলা ভাত খাইনি, তো সে কারণে এই মোমোগুলো হচ্ছে আমরা যে মোমো বেলে দিই সেই কাকার দোকানেরই মোমো। তো এই দেখো মোমো। তো তোমরা কারা কারা মোমো খেতে চাও তো চলে এসো বর্মন ফাস্ট ফুডে, এটা আমাদের এখানটাই আর কি। তো যাই হোক, এটা তোমাদের জন্য, তোমরা খেয়ে নাও।
তো এবার আমি খাচ্ছি। ভীষণ ভালো লাগে আমার স্টিম মোমো, মানে ফ্রাই মোমোর থেকে বেশি প্রিয় স্টিম মোমো। তো চলো আমি খেয়ে নিই, আর কিছুটা ওর জন্য রেখে দেবো, ও এলে তারপর খাবে। রাত্রিবেলা এখন 10:15টার মতো বাজে, আর আমরা খেতে বসে পড়েছি। তো আমরা কী কী দিয়ে খাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আছে ভাত, ডিমের ঝোল, ডাল, আর হচ্ছে কাকি একটু শুকনো মাছের চাটনি দিয়েছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কীরকম লাগলো ভিডিওটা জানিও। টাটা।